কোয়ার্টারে থাকা দেখো কতটা কষ্টকর। প্রতিদিন ভোর 4:30-র সময় কিন্তু উঠতে হয় আমার, কেন কি ছেলের স্কুল। আর এখানে স্কুল যেহেতু অনেকটা দূরে, ওই কারণে ভোর 4:30-র সময় উঠতে হয়। তো যাই হোক, ছেলের স্কুল খুলে গেছে আজকে থেকে। আর আজকে হচ্ছে ফ্রাইডে, শুক্রবার। তো কালকে মানে একটু বিকালের দিকে ব্রেড আনা করিয়েছিলাম, ব্রেড অমলেট করে দেব, তো ব্রেড অমলেটও নিয়ে যাবে। তো এই ভোরে আর কোনো সবজি আজকে বানালাম না, ভাবছি ব্রেড অমলেট নিয়ে যাক। আর একটু তাড়াতাড়ি আজকে স্কুল থেকে চলে আসবে, 11:30-র মধ্যে চলে আসবে, ওই কারণে ব্রেড অমলেট দিয়ে হয়ে যাবে। তো এই দেখো সস দিয়ে দিচ্ছি, সাথে সস দিয়ে ব্রেড অমলেট দিয়েও খেয়ে নেবে। আর ওইদিকে কিন্তু আমি দুধ জ্বালিয়ে রেখেছিলাম, তো দুধ দিয়ে ব্রেড দিয়ে খেয়েও যাবে। তো দেখো সমস্ত জলের বোতলে এবার আমি জল টল সব ভরে নিলাম। আর টিফিন কোটো টোটো সমস্ত কিছু ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি, সাথে যা যা লাগে তোমার হ্যান্ড ওয়াশ, স্যানিটাইজার, রুমাল টুমাল সমস্ত কিছু কিন্তু কাল রাতেই আমি রেডি করে রেখেছিলাম। এখন শুধু তোমার জলের বোতল আর টিফিন বক্সটা দিয়ে দিলাম। তো দেখো ও কিন্তু রেডি হয়ে গেছে। আর আজকে হাউস ড্রেস, বৃহস্পতি শুক্র শনি হাউস ড্রেস থাকে। তো আজকে থেকে স্কুল খুলেছে, আজকে শুক্রবার, তো ওই কারণে হাউস ড্রেস পরিয়ে দিয়েছি। আর এই দেখো ব্রেড দুধ দিয়ে দিয়েছি, একটু চিনি দিয়ে দিয়েছি দুধের মতো। সবাই লাইন দিয়ে দিয়েছি, 5টা থেকে লাইন পড়ে যায় রাস্তায়। তো 5:15 বাজে আমাদের রাস্তায় পৌঁছতে পৌঁছতে 5:20-22 হয়ে যাবে। ঠিক আছে, তো চলো ওকে একটু ব্রেড আর দুধ দিয়েছি, ওটাই খাক, আজকে কিছু দিলাম না, বললো ব্রেড দুধ খাবে। অল্প একটু দুধ দিয়েছি, কেন কি সকালবেলা বেশি দুধও ভালো লাগে না। তো চলো ছেলে রেডি। আর আজকে হচ্ছে হাউস ড্রেস, আজকে ফ্রাইডে, তো সেই কারণে হাউস ড্রেস পরিয়ে দিয়েছি। তো চলো রাস্তায় গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর কোয়ার্টারে থাকা শুধু মানে আমাদের কষ্ট তাও না, দেখো বাচ্চাদেরও কিন্তু কষ্ট। আর এখন 5:15 মতন বাজে, তো ও এখন রাস্তায় গিয়ে লাইন দেবে। আসলে কি বলো তো, আমাদের যেখানে যেমন পোস্টিং আসে, তো যেখানে যেমন স্কুল হয়, তো সেইভাবেই চলতে হয়। কি আর করব বলো, এইভাবেই চলতে হচ্ছে। তো এখন দেখো 6টা বেজে গেছে, আর যখন এসেছিলাম তখন কতটা অন্ধকার ছিল, 5:15। এখন যদিও বা গরমের টাইম, তো তবুও মানে এখন যতটা আলোকিত তখন কিন্তু অতটা আলোকিত ছিল না আমরা যখন এসেছিলাম। তো যাই হোক, বাস চলে এসেছিলো, অনেক টাইম ধরে লাইন দিয়েছিলাম। তো তারপরে এই যে দেখো বাসটা চলে গেল, আর সমস্ত প্যারেন্টস সব দাঁড়িয়েছিল সবাই। তো ঘরে চলে এসেছি। আর এসে দেখো সকালে জল আসে 6টার সময়, ওই জন্য তাড়াহুড়ো করে চলে এলাম। তো এই যে জল ভরছি ফিল্টারে, কেন কি গাবলাটা খালি করে আমাকে আবারও জল ভরতে হবে, আর সেই কারণে খালি করে নিচ্ছি। তো চলো, আর এই হাতেই আর কি জলটা ভরার আগেই আমি ভাবছি ঘর দৌড়টা ঝাড়ু লাগিয়ে নিই, ঝাড়ু লাগিয়ে তারপরে না হয় জল ভরবো। 7টা 7:30 পর্যন্ত জল দেবে, এখনও অনেক টাইম, কাজগুলো গুছিয়ে নিই তো তারপরে করব। আর ওইদিকে ওই ঘরে ছোট ছেলে ঘুমিয়ে আছে, ওকে কিন্তু তালা লাগিয়ে দিয়েই আর কি আমি বাইরে গিয়েছিলাম। তো ছোট ছেলে এখনও ঘুমিয়ে আছে, ঘর দৌড় ঝাড়ু লাগিয়ে নিলাম। এই দেখো ওই যে এখন ঘুমিয়ে আছে, ঠিক আছে, ঘুমিয়ে থাকুক। আমি ভাবছি যে ঘরটা মুছে, ওর পাপার ড্রেস আছে, তো ড্রেসটা ধুয়ে নেব। তো এই 2-3 দিন ধরে ধুচ্ছি, ঠিক আছে, মধ্যে ধুইনি, কারণ কি কালকে ধুতে পারিনি, ঠিক আছে, কালকে ধোয়া হয়নি, কারণ কি কালকে হসপিটালে গিয়েছিলাম আর ধুতে পারিনি। তো ড্রেসপত্রগুলো ভিজাবো। তো কি বলো তো, প্রতিদিনই অল্প অল্প করে ধোয়া হচ্ছে, আজকেই লাস্ট হাজব্যান্ডের মানে ডিউটির ড্রেস আছে, ওটা ধুলেই আর কি ওর ড্রেসপত্রগুলো ধোয়া কমপ্লিট হবে। তো দেখো ওরগুলো ভেজানোর আগে বাচ্চাদের কিছু ছিল সেইগুলো মানে ভিজিয়ে নিয়ে তুলে রাখলাম, রেখে ওর পাপার ড্রেসপত্রগুলো সব ভিজিয়ে রেখে দিচ্ছি। দিয়ে তোমার হচ্ছে ঘরদোর মুছে জামা কাপড় ছেড়ে নিয়েছি, নিয়ে এই যে এখন জল ভরে নিচ্ছে। এবার কি বলো তো, আরও বেশি লেট করলে জল কিন্তু চলে যাবে, ওই কারণে আর কি তাড়াহুড়ো করে আমি ঘরদোর মুছে চলে এসেছি। আর ওইদিকে কিন্তু ছোটো ছেলেও ঘুম থেকে উঠে গেছে, ওকে ব্রাশ টিরাশ করাতে হবে। ও বলছে তুমি এসো, তোমার সাথে একটু কথা বলবো, তারপরে আমি ব্রাশ করব। আসলে ওর কালকে নতুন ব্রাশ, কালকে না কিছুদিন আগে আর কি নতুন ব্রাশ আনা হয়েছিল, দেখাবে, ওই কারণেই। गुड मॉर्निंग दोस्तों, हम ब्रश करने वाले দোস্ত, আচ্ছা ঠিক আছে, কি করবে তুমি এখন? ब्रश ব্রাশ করবে? তা নিউ ব্রাশ তো তোমার, তাই তো, ক্যান্টিন থেকে আনা হয়েছিল এই যে নিউ ব্রাশ বাবুর, এখন ব্রাশ করবে তাই না? তো যাও তাড়াতাড়ি যাও, পেস্ট নিয়ে এসো, যাও। সকালে বড়টা তো চলে গেছে স্কুলে, সেই আসবে 11টা 11:30-র দিকে। তো চলো ও ব্রাশ করুক। তো ছেলের মুখ ধোয়া হয়ে গেছে। আর এই যে আমরাও আজকে ব্রেডই খাবো, তো ব্রেড দিয়ে দুধ দিয়ে খাবো। আমার কিন্তু ব্রেড দিয়ে দুধ দিয়ে খেতে বেশ দারুণ লাগে, জানো তো, মানে দুধের মধ্যে একটু চিনি দিয়ে দেবো, চিনি দিয়ে গুলিয়ে নিয়ে
তো তারপরে ব্রেড দিয়ে চুবি চুবি খাবো, উফ আমার দারুণ লাগে। আর ব্রেড অমলেটটা বানালাম না এখন আর, কেন কি এখন আর ভালো লাগছে না বানাতে। তো এই যে একটু ছেঁকে নিই। ব্রেড জিনিসটা কিন্তু মানে কি বলবো, মানে যেদিন আনা হয় সেদিনই খাওয়াটাই বেটার। তবুও একদিন রাখলেও রাখা যায়, কিন্তু তার পরের দিন আর মোটেই রাখা যায় না। যাই হোক, ওই কটা নিয়েছি, 4-5টা মতো নিয়েছি, দুজন খাবো। আর এই যে থেকে গেল, দেখি এটা কি ব্যবস্থা করা যায় বিকালের দিকে। তো চলো একটু গরম করে নিই। এখন যেহেতু হাজব্যান্ড কোয়ার্টারে নেই, অন্য জায়গায় ডিউটিতে পাঠিয়েছে, তাও কিন্তু আমার প্রতিদিনই ভোর 4:30টার সময় উঠতে হবে। কেন কি ওই যে ছেলের স্কুলটা অনেক দূরে, বাসে ওঠার জন্য লাইন দিতে হয়, ওই কারণে একটু ভোরে ভোরে উঠলে কি হয়, ও লাইন দিলে ভালোভাবে জায়গা পায়, বসতে পারে। তো টিফিনও বানাতে হয়, ওই কারণে ভোরে ভোরে উঠতে হচ্ছে আর হবেও। তো যাই হোক, দেখো এখন ব্রেড দুধ খেয়ে নিচ্ছি, সাথে একটু কনডেন্স মিল্ক দিয়ে নিয়েছি। চিনিটা আর দিলাম না, হঠাৎ মনে পড়লো কনডেন্স মিল্ক আছে, তাহলে ওটা দিয়েই আর কি দুধটা গুলে নিই। তো খেতে কিন্তু ভীষণ টেস্ট লাগছে। চলো তাহলে ব্রেকফাস্টটা কমপ্লিট করি। বিশ্বাস করো, দুধ দিয়ে ব্রেড দিয়ে না ভীষণ ভালো লাগলো। ব্যাস, আর ব্রেড মানে সমস্তটাই দুধ আর কি টেনে নিয়েছে। ঠিক আছে, আর একটুখানি আছে, জাস্ট অসাম লাগলো। ঠিক আছে, আমার খুবই একটা প্রিয় খাবার। এমনিতে ব্রেড, আমার ব্রেড অমলেটের থেকে আর কি ব্রেড দিয়ে দুধ দিয়ে এইভাবে খেতে বেশি ভালো লাগে। আর আজকে একটু কনডেন্স মিল্ক দিয়েছি না, তো ওই কারণে বেশি ভালো লাগলো। তো একদম পরিষ্কার সকালের ব্রেকফাস্ট কমপ্লিট। তো এবার কি করব বলো তো, জামা কাপড় ভিজিয়ে রেখেছি, এখনও তো স্নান হয়নি। তো ভাবছি রান্নাবাড়াটা করে নিয়ে তারপরে একেবারে বাথরুমে ঢুকবো স্নান টান করতে। আর আজকে নিরামিষ বানাবো, কারণ কি পরপর 2 দিন চিকেন খেলাম। তো রবিবারের দিন আবার মাছ আনতে যাবো, এখানে আবার রবিবারে শুনেছি ভালো মাছ পাওয়া যায়। তো দেখি। তো চলো এসব পরিষ্কার করে নিই, ধুয়ে টুয়ে নিই। আর ছেলে এখনও খাচ্ছে। ঠিক আছে, ওই যে চলো চলো, ঠিক আছে, পরে কথা বলছি। আর এইদিকে দেখো, তোমার রেনকোটটাও ধোয়া হয়ে গিয়েছিল, কিন্তু ভাঁজের অভাবে আর কি তোলা হচ্ছিল না। তো এখন ভাবলাম যে ভাঁজ করে তুলে নিই, জায়গাটা জায়গায় রেখে দিই, নয়তো সেই একই হয়ে যাবে, আবারও ধুলো পড়বে, আমাকে আবার কাচা ধোয়া করতে হবে। ওই কারণে তুলে রেখে দিয়ে আসলাম। আর এই যে তোমার বই খাতা সমস্ত কিছু ছেটানো ছিল খাটের উপরে, সেই সমস্ত গুছিয়ে গেছি, কিচেন রুমে চলে এসেছি। আর আমার কিন্তু ভাতও রান্না হয়ে গেছিলো। তো তোমার আজকে রান্না করছি, ভেন্ডি আলু ভাজা হবে, আর মুসুরের ডাল করব, সাথে ডিমের অমলেট। একদম সাদা মাটা খাওয়া দাওয়া, কিন্তু দারুণ। তো ওই যে তোমার ভেন্ডি আলু কিন্তু ভাজা হয়ে গেছে, মুসুরের ডালটা ভালো করে ধুয়ে সেদ্ধই বসিয়ে দেব। তো চলো ভেন্ডি আলুটা তুলে নিই, সেদ্ধই বসিয়ে দেব, দিয়ে আর কি তোমার রান্নাটা করে নিয়ে স্নানে চলে যাব। সত্যি কথা বলতে, রান্নাবান্না করতে করতে না আমার হঠাৎ করে এতটাই শরীরটা খারাপ হয়ে গেছিলো, তো ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি। তো তারপরে স্নান টান করে এই দেখো ভাতটা তো নিয়ে নিয়েছি, মুসুরের ডাল, ডিমের অমলেট, ভেন্ডি আলু ভাজা, আর সাথে ঘি। তো এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। আজকে সত্যি আমার শরীরটা একদম চলছে না। তো নেক্সট ব্লগে আবার দেখা হবে। সবাইকে টাটা।